আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাধীন বাংলা ছেলেদের আবদার, আম্মু তোমাকেই মিষ্টি বানিয়ে খাওয়াতে হবে। আমি ওদেরকে কিভাবে চমচম মিষ্টি বানিয়ে খাওয়ালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি 2 লিটার গরুর দুধ। দুধ খুব ভালোভাবে বলক তুলে চুলা থেকে নামিয়ে নেব। চুলার উপরে ছানা কাটলে ছানা শক্ত হয়ে যাবে। সেই শক্ত ছানা দিয়ে মিষ্টি কোনোভাবেই ভালো হবে না। দুধ নামানোর পরে এরকম জাস্ট একটু নাড়াচাড়া করেই আমি ছানা কাটিয়ে নেব। আমি ভিনেগার দিয়ে ছানা কেটেছি, লেবুর রস, টক দই, এমনকি ছানা কাটা পানি দিয়েও কিন্তু ছানা কাটা যায়। ছানা কেটে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ছানাটা ধুয়ে নেব, যেন ভিনেগারের গন্ধটা না থাকে। তারপর আমি ছানাটাকে এভাবে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। দিয়ে দেব 2 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, দিয়ে দেব এলাচ পাউডার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ছানাগুলো মাখিয়ে নেব। ছানাগুলো কিন্তু খুব প্রেসার দিয়ে মাখানো যাবে না, তাহলে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আলতো হাতে 4 থেকে 5 মিনিট মাখালেই হয়ে যাবে। এবার মিষ্টি আকারে শেপ দিয়ে নেব। প্রথমে হাত দিয়ে গোল করে, তারপরে লম্বা করে চমচমে শেপ দিয়ে নেব। আপনি ছোট বড় সাইজ করতে পারেন। একইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নেব। এবার শিরা করে নেব। 3 কাপ চিনির সাথে আমি 7 কাপ পানি দিয়ে মিষ্টির শিরা জাল করে নেব। শিরা রেডি। আমি দিয়ে দেব মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে জাল করব প্রায় 15 মিনিট। ঢাকনার এই ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম, যেন হাওয়া বের না হয়। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি কিন্তু মিষ্টি নাড়াচাড়া করব না, জাস্ট একটু পানিটা এভাবে হালকা দুলিয়ে দেব। তারপর আবারও ঢেকে জাল করব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। আগের 15 মিনিট আর এই 10 মিনিট, 25 মিনিট পর আমি অ্যাড করে দেব গরম পানি। মিষ্টি বানানোর সময় অবশ্যই অন্য চুলায় কিন্তু পানি গরম রেখে দিতে হবে। এভাবেই প্রতি 10 মিনিট পর পর ঢাকনা তুলে 1 কাপ করে গরম পানি অ্যাড করে দিতে হবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমার মিষ্টি কিন্তু চমচমের কালার হয়েছে। এবার আমি অ্যাড করে দেব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিলাম যেন মিষ্টি শক্ত হয়ে না যায়। এবার ঢেকে রেখে দেব ওভারনাইট। ফিরে আসলাম পরদিন সকালে। মিষ্টিগুলো আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এভাবেই ঝরা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আমার ছেলেরা বড় মিষ্টি পছন্দ করে, তাই আমি আকারে একটু বড় সাইজই করেছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটো সাইজও করতে পারেন। যে কোনো মিষ্টি বানানোর পরে ওভারনাইট শিরার ভিতরে রাখতে হবে, তাহলেই আপনি মিষ্টির পারফেক্ট একটা টেস্ট পাবেন। মিষ্টি কিন্তু এমনিতেও খাওয়া যাবে, কিন্তু মাওয়া দিলে টেস্টটা আরও ভালো হয়। এটা আমার নিজের হাতে করা মাওয়া, অবশ্যই আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। রেডি হয়ে গেল আমার চমচম মিষ্টি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। একটা মিষ্টি আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আমি বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছিল, তবে দেখে বুঝে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার মিষ্টিটা কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।